আমদানি নয়, কৃষি পণ্যেই মেটাতে হবে দেশের চাহিদা। এরপর লক্ষ্য রপ্তানি। মঙ্গলবার কৃষি খাত নিয়ে সরকারের ১৮০ দিনের মূল্যায়নে এমনই প্রত্যয়ের কথা জানালেন কৃষিমন্ত্রী। এই মুহূর্তে আমাদের ডিস্ট্রিবিউশন হচ্ছে। পেঁয়াজ এবার আমদানি করতে হয়নি, এটিকে সরকারের অন্যতম সাফল্য হিসেবে দেখছেন তিনি। একই সঙ্গে কাঁচামরিচ ও টমেটোর মতো পণ্য আমদানি নির্ভরতা কমাতে নেওয়া হচ্ছে নতুন উদ্যোগ। আগামী বছর থেকেও চেষ্টা করছি বাকিটা আল্লাহর হাতে, যেন কাঁচা মরিচটা ইম্পোর্ট করতে না হয়। আছেন আমাদের টমেটো, সিজনাল ব্যাপার, আমাদের বর্ষার সিজনে আমাদের টমেটো ইম্পোর্ট করতে হয়। চেষ্টা করছি যেন আগামী সিজন না হইলেও তারপরের সিজন থেকে যেন ইনশাআল্লাহ টমেটোও যেন আর আমদানি করতে না হয়। শুধু উৎপাদন বাড়ালেই হবে না, কৃষকের ন্যায্য দাম নিশ্চিত করাও বড় চ্যালেঞ্জ। কৃষিপণ্য রপ্তানি বাড়িয়ে কৃষকের উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণের পরিকল্পনা সরকারের। আদার ব্যাপারেও আমরা এরই মধ্যে একটা প্রজেক্ট হাত দিয়ে ফেলছি। আরো ভালো প্রোডাক্টিভিটি আনা যায় কিভাবে, ওই ব্যাপারে আমাদের এগ্রিকালচারের ওই সেক্টরের যারা আছে তারা মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে। আশা করি আগামী ২-৩ বছরের ভিতরে আমরা আদাও স্বয়ংসম্পূর্ণ হতে পারবো, আমদানি করার প্রয়োজন হবে না। কিন্তু উৎপাদনের পর সংরক্ষণ ব্যবস্থা দুর্বল হলে কৃষকের ঘাম জড়ানো ফসলের বড় অংশই নষ্ট হয়। এই বাস্তবতায় সারা দেশে ছোট আকারের কৃষিপণ্য সংরক্ষণাগার বাড়ানোর পাশাপাশি আরও ২,০০০ স্টোরেজ তৈরির কাজ চলছে বলেও জানান কৃষিমন্ত্রী। কাঁধে বারে মাথায় নিয়ে কোল্ড স্টোরেজে নিয়ে রাখবে, কোনো ক্যারিং কস্ট নাই, তাহলে তার কস্টিংটা কমে যাবে। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।